আজকের গল্পের শিরোনাম দাগ ধরা আয়না। দূরে পাহাড় আর গভীর জঙ্গলের মাঝে ছিল এক গ্রাম। সে গ্রামের এক শুকনো গাছে থাকতো এক কাক, নাম তার কালো। সে উঁচু গাছে বসে সবকিছু দেখত আর সমালোচনা করত। কালো কাটা কাটা গলায় বলতো, ওই দেখো, হরিণটা চলছে, নিরীহ সাজে দৌড়াচ্ছে, নিশ্চয়ই কোথাও ফল চুরি করে লুকিয়ে রেখেছে। আবার একটা ময়ূর গাছের তলায় নাচ করছিল। কালো বলে উঠল, আহা, ময়ূরটা আবার নাচছে, নাটক, সবটাই আত্মপ্রদর্শন। আবার বৃষ্টি পড়ছে, তা দেখে কালো কি বলল, এই বৃষ্টির দেখো কাণ্ড, গাছের পাতাগুলোকে একটুখানি ধুয়ে দিয়ে ভাব দেখাচ্ছে যে খুব ভালো কাজ করছে। আসলে তা তো নয়, সে তো সব কিছুকে জলে ভিজিয়ে ডুবিয়ে দেবে, সবার বাসাগুলোকে ভেঙে দেবে। এইভাবেই সে সব কিছুকে সমালোচনা করে ভুল ধরে আর নেতিবাচক ধারণা পোষণ করে একটা নেতিবাচক পরিস্থিতি সে তৈরি করে। তার এই স্বভাবের জন্য কেউ তার উপর খুশি ছিল না। বনের সবাই কালোকে এড়িয়ে চলত। একদিন ফিরল বনের পুরনো বন্ধু এক জ্ঞানী পেঁচা, যার নাম চন্দ্রু। চন্দ্রু নরম গলা করে কালোকে বলল, ও কালো, তুই সবার মধ্যে এত খারাপ দেখিস কেন বলতো? কালো তেজি গলা করে বলল, কারণ আমি দেখছি সত্য, আমি তোদের মতো অন্যদের ছলনায় বোকা হয়ে পড়ি না। চন্দ্র কিছু বলল না, কিন্তু সে কালোকে দিল এক সুন্দর আয়না। খুব সুন্দর, চারদিকটা তার কারুকাজ করা। চন্দ্রু শান্ত স্বরে বলল, এই আয়নায় সব কিছু সত্য যা তা দেখা যায়, একবার তুই দেখ নিজেকে। কালো তাকালো না আয়নার দিকে। কালো অত্যন্ত হতভম্ব হয়ে গেল। সে অবাক গলায় বলে উঠল, এটা আমি? এটা তো ক্লান্ত, রাগে ভরা, হিংসায় ভরা একটা মুখ, আমার ঠোঁট কালি, চোখে বিষ, এটা আমি নাকি? না না, এই আয়না ভুল আয়না, এটা ঠিক নয়, এই আয়নাতে কিছু গন্ডগোল আছে। চন্দু গভীর ও কোমল গলা করে বলল, না কালো, আয়না তো শুধু যা আছে তাই দেখায়। যদি তোমার চোখে কালো চশমা থাকে তবে দুনিয়া তো তোমার কাছে কালো দেখাবে, কিন্তু মনে রেখো, দুনিয়া কিন্তু কালো নয়, নোংরা নয়, নোংরা ছিল তোমার মন। কালো কিছু বলল না। সে বুঝতে পারল যে তার চিন্তা ভাবনায় ঘাটতি আছে। সে প্রথমবারের মতো চুপ করে গেল। বনের অন্যান্য পশু পাখিরা যারা ওই আয়নায় দেখছিল, তারা নিজের নিজের মুখ যেমন সেরকম দেখেছিল, কিন্তু কাকটি যেহেতু মনটা ছিল নেতিবাচক মানসিকতায় ভরা, তাই সে সব কিছুকেই কালো দেখত এবং তার যে নিজের প্রকৃত রূপ যেটা, সেটাই সে আয়নাতে দেখল। তাই যার মনে দাগে ঢাকা থাকে তার চোখে পৃথিবীও দাগ ধরা হয়। মন পরিষ্কার করতে হবে, তবে জগৎ আপনি উজ্জ্বল হবে। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমরা পরের ভিডিওতে আবার হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ।